কল্পনা করো, প্রায় ২০০০ বছর আগে একজন মানুষ ছিলেন যার কাছে কোনো সেনাবাহিনী ছিল না, কোনো রাজ্য ছিল না, কিন্তু শুধু নিজের বুদ্ধি দিয়ে তিনি ইতিহাস বদলে দিয়েছিলেন। তিনি একজন সাধারণ ছেলেকে এমনভাবে গড়ে তুলেছিলেন যে সেই ছেলে পরে পুরো ভারতের সম্রাট হয়ে ওঠে। সেই অসাধারণ মানুষটির নাম ছিল চাণক্য। আর তার দেওয়া শিক্ষাগুলো আজ আমরা চিনি চাণক্য নীতি নামে। নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার টেলসে। আজকের এই ভিডিওতে আমরা গল্পের মাধ্যমে জানব চাণক্যের কিছু শক্তিশালী নীতি, যেগুলো শুধু রাজা বা শাসকদের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। অনেক বছর আগে প্রাচীন ভারতের এক সময়ে যখন রাজ্য আর ক্ষমতার জন্য অনেক যুদ্ধ হতো, তখন একজন মানুষ ছিলেন যিনি শুধু শক্তি দিয়ে নয়, নিজের বুদ্ধি দিয়ে ইতিহাস বদলে দিয়েছিলেন। সেই মানুষটির নাম ছিল চাণক্য। চাণক্য দেখতে খুব সাধারণ ছিলেন। অনেক গল্পে বলা হয় তিনি খুব সুন্দর চেহারার মানুষও ছিলেন না, কিন্তু তার মস্তিষ্ক ছিল অসাধারণ তীক্ষ্ণ। তিনি মানুষের মন বুঝতে পারতেন, মানুষের দুর্বলতা বুঝতে পারতেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি জানতেন কিভাবে একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলা যায়। চাণক্য ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। সেই সময় তক্ষশিলা ছিল জ্ঞানের এক বিশাল কেন্দ্র। দূর দূর দেশ থেকে ছাত্ররা সেখানে পড়তে আসত। চাণক্য শুধু বইয়ের পাঠ দিতেন না, তিনি জীবন সম্পর্কে শিক্ষা দিতেন। তিনি তার ছাত্রদের বলতেন, শুধু জ্ঞান থাকলেই হবে না, জীবনে সফল হতে হলে বুদ্ধি, ধৈর্য এবং কৌশলও দরকার। একদিন চাণক্যের জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তার পুরো জীবনটাই বদলে দিল। বলা হয় একবার তিনি একটি রাজসভায় অপমানিত হয়েছিলেন। সেই অপমান তিনি কখনো ভুলতে পারেননি। সেই দিন তিনি নিজের মনে একটি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি এমন একজন শাসক তৈরি করবেন যিনি পুরো দেশকে শক্তিশালী করে তুলবেন। এই সময় চাণক্যের জীবনে আসে এক ছোট ছেলে। সেই ছেলেটির নাম ছিল চন্দ্রগুপ্ত। ছেলেটি খুব সাধারণ পরিবারে জন্মেছিল, কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ সাহস আর নেতৃত্বের গুণ। চাণক্য খুব দ্রুত বুঝতে পারেন এই ছেলেটির মধ্যে বড় কিছু করার ক্ষমতা আছে। তারপর শুরু হয় এক দীর্ঘ যাত্রা। চাণক্য চন্দ্রগুপ্তকে শুধু শিক্ষা দেননি, তিনি তাকে যুদ্ধ কৌশল শিখিয়েছেন, রাজনীতি শিখিয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষকে কিভাবে বুঝতে হয় তা শিখিয়েছেন। ধীরে ধীরে সেই সাধারণ ছেলেটি একজন শক্তিশালী নেতায় পরিণত হতে থাকে। চাণক্য সব সময় চন্দ্রগুপ্তকে একটি কথা বলতেন, এই পৃথিবীতে শুধু শক্তিশালী হলেই হয় না, বুদ্ধিমান হওয়াও জরুরি, কারণ অনেক সময় তলোয়ারের থেকে বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। চাণক্যের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি ছিল তার অপমান। এই ঘটনাই তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল এবং ইতিহাসের গতিপথও পরিবর্তন করেছিল। সেই সময় ভারতের এক বড় রাজ্য শাসন করতেন নন্দ রাজবংশের এক শক্তিশালী রাজা। তার রাজ্যে ছিল বিশাল সম্পদ, বড় সেনাবাহিনী এবং অসংখ্য সৈন্য। কিন্তু সেই রাজার একটি বড় সমস্যা ছিল, তিনি অহংকারী ছিলেন এবং সাধারণ মানুষের প্রতি খুব একটা সম্মান দেখাতেন না। একদিন চাণক্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সেই রাজার রাজসভায় গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন রাজাকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন যা রাজ্যকে আরও শক্তিশালী করতে পারে। কিন্তু রাজসভায় ঢোকার পর পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। রাজা যখন চাণক্যকে দেখলেন, তখন তার সাধারণ চেহারা এবং সাদামাটা পোশাক দেখে তিনি তাকে গুরুত্ব দিলেন না, বরং রাজা এবং তার সভাসদরা চাণক্যকে নিয়ে হাসাহাসি করতে শুরু করল। রাজা অপমানজনকভাবে তাকে রাজসভা থেকে বের করে দিতে বললেন। এই অপমান চাণক্যের হৃদয়ে গভীর আঘাত করেছিল। তিনি বুঝতে পারলেন এই রাজা শুধু অহংকারীই নন, তিনি একজন অযোগ্য শাসকও। সেই মুহূর্তে চাণক্য নিজের মনে একটি প্রতিজ্ঞা করলেন। তিনি মাটিতে পড়ে থাকা নিজের চুলের একটি গিঁট খুলে বললেন, যতদিন না আমি এই অন্যায় শাসনকে শেষ করছি, ততদিন আমি শান্ত হব না। সেই দিন থেকেই শুরু হয় চাণক্যের জীবনের এক নতুন অধ্যায়। চাণক্য জানতেন তিনি একা কোনো রাজাকে পরাজিত করতে পারবেন না। তার দরকার ছিল একজন শক্তিশালী নেতা, একজন সাহসী মানুষ যে তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবে। এই সময় তিনি প্রথমবার দেখেন এক ছোট ছেলেকে। সেই ছেলেটি অন্য বাচ্চাদের সাথে খেলছিল, কিন্তু তার খেলাটা ছিল অন্যরকম। অন্য বাচ্চারা শুধু মজা করছিল, কিন্তু এই ছেলেটি খেলায় রাজা আর সেনাপতির ভূমিকা নিয়ে নেতৃত্ব দিচ্ছিল। চাণক্য দূর থেকে ছেলেটিকে লক্ষ্য করছিলেন। তিনি দেখলেন ছেলেটির মধ্যে অদ্ভুত আত্মবিশ্বাস আছে, তার মধ্যে নেতৃত্বের গুণ আছে, সাহস আছে এবং অন্যদের পরিচালনা করার ক্ষমতা আছে। চাণক্য সেই ছেলেটির কাছে গিয়ে তার সাথে কথা বললেন। সেই ছেলেটির নাম ছিল চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত খুব সাধারণ পরিবারে জন্মেছিল। তার কাছে রাজকীয় জীবন বা ক্ষমতা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তার চোখে ছিল স্বপ্ন, তার মনে ছিল সাহস এবং তার মধ্যে ছিল একজন নেতার স্বাভাবিক গুণ।
চাণক্য খুব দ্রুত বুঝে গেলেন এই ছেলেটিই হতে পারে সেই মানুষ যার মাধ্যমে তিনি তার লক্ষ্য পূরণ করতে পারবেন। তারপর শুরু হলো এক দীর্ঘ প্রশিক্ষণ। চাণক্য চন্দ্রগুপ্তকে শুধু পড়াশোনা শেখাননি, তিনি তাকে জীবনের বাস্তব শিক্ষা দিয়েছেন। তিনি তাকে শিখিয়েছেন কিভাবে মানুষের মন বুঝতে হয়, কিভাবে শত্রুর পরিকল্পনা আগে থেকে আন্দাজ করতে হয় এবং কিভাবে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে হয়। চাণক্য সব সময় চন্দ্রগুপ্তকে বলতেন, একজন সত্যিকারের নেতা শুধু শক্তিশালী হলেই হয় না, তাকে বুদ্ধিমানও হতে হয়। কারণ যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে জেতা যায় না, অনেক সময় যুদ্ধ জেতা যায় বুদ্ধি দিয়ে। তিনি আরও বলতেন, একজন নেতার সবচেয়ে বড় শক্তি হল তার চিন্তা এবং তার ধৈর্য। যদি একজন মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারে, তাহলে সে জীবনের অনেক বড় জয় অর্জন করতে পারে। ধীরে ধীরে চন্দ্রগুপ্ত চাণক্যের তত্ত্বাবধানে বড় হতে লাগল। তার দক্ষতা বাড়তে লাগল, তার সাহস বাড়তে লাগল এবং তার নেতৃত্বের ক্ষমতা আরও শক্তিশালী হতে লাগল। চাণক্য তাকে শুধু যুদ্ধ শেখাননি, তিনি তাকে মানুষ সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, পৃথিবীতে সব মানুষ তোমার বন্ধু হবে না, তাই একজন নেতাকে সব সময় সতর্ক থাকতে হবে এবং সব সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এই শিক্ষাগুলোই পরে চাণক্য নীতি নামে পরিচিত হয়। এই নীতিগুলো শুধু রাজা বা নেতাদের জন্য নয়, সাধারণ মানুষের জীবনেও খুব গুরুত্বপূর্ণ। চাণক্য বিশ্বাস করতেন, যদি একজন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের লক্ষ্য পরিষ্কার রাখতে পারে এবং ধৈর্য ধরে পরিশ্রম করতে পারে, তাহলে তাকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না। চাণক্য এবং চন্দ্রগুপ্তের এই সম্পর্ক ছিল শুধু শিক্ষক আর ছাত্রের সম্পর্ক নয়, এটি ছিল এমন একটি সম্পর্ক যেখানে একজন মহান চিন্তাবিদ ধীরে ধীরে একজন সাধারণ ছেলেকে একজন শক্তিশালী নেতায় পরিণত করছিলেন। আর এই যাত্রাই একদিন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিল। চাণক্যের তত্ত্বাবধানে চন্দ্রগুপ্ত ধীরে ধীরে বড় হতে লাগল। তার শক্তি বাড়ছিল, তার আত্মবিশ্বাস বাড়ছিল। কিন্তু চাণক্য জানতেন, শুধু যুদ্ধ শেখালেই একজন মানুষ মহান নেতা হয়ে ওঠে না। একজন নেতাকে মানুষের মন বুঝতে জানতে হয়, পরিস্থিতি বুঝতে জানতে হয় এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানতে হয়। একদিন সন্ধ্যায় চাণক্য চন্দ্রগুপ্তকে পাশে বসিয়ে বললেন, আজ আমি তোমাকে এমন কিছু শিক্ষা দেব যা তলোয়ারের থেকেও বেশি শক্তিশালী। চন্দ্রগুপ্ত কৌতূহল নিয়ে তার দিকে তাকাল। তখন চাণক্য বললেন, জীবনের সবচেয়ে বড় ভুল হল ভুল মানুষকে বিশ্বাস করা। চন্দ্রগুপ্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, গুরুদেব, তাহলে কি কাউকে বিশ্বাস করা উচিত নয়? চাণক্য শান্তভাবে বললেন, বিশ্বাস করতে হবে, কিন্তু অন্ধভাবে নয়। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সামনে বন্ধুর মতো আচরণ করে, কিন্তু সুযোগ পেলেই নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে। তারপর তিনি একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, ধরো তুমি একটি গাছ লাগালে, গাছটি বড় হতে সময় লাগে, কিন্তু যদি কেউ সেই গাছের শিকড় কেটে দেয়, তাহলে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাবে। ঠিক তেমনি একজন শত্রু অনেক সময় সামনে থেকে আঘাত করে না, সে ধীরে ধীরে তোমার দুর্বল জায়গা খুঁজে নেয়। চন্দ্রগুপ্ত গভীর মনোযোগ দিয়ে শুনছিল। তারপর চাণক্য বললেন, তাই একজন বুদ্ধিমান মানুষ কখনো নিজের সব গোপন কথা কাউকে বলে না। নিজের পরিকল্পনা যত কম মানুষ জানবে, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। এই ছিল চাণক্যের প্রথম বড় শিক্ষা, নিজের পরিকল্পনা গোপন রাখো। তারপর চাণক্য তাকে দ্বিতীয় একটি শিক্ষা দিলেন। তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের রাগ। চন্দ্রগুপ্ত বলল, কিন্তু অনেক সময় রাগ না করলে তো অন্যায় সহ্য করতে হয়। চাণক্য হেসে বললেন, রাগ থাকা খারাপ নয়, কিন্তু রাগের নিয়ন্ত্রণ হারানো খুব বিপজ্জনক। কারণ যখন মানুষ রাগে অন্ধ হয়ে যায়, তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বললেন, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যদের থেকেও শক্তিশালী হয়ে ওঠে। এটাই ছিল চাণক্যের দ্বিতীয় শিক্ষা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শেখো। কিছুক্ষণ নীরব থাকার পর চাণক্য আবার বললেন, জীবনে সফল হতে চাইলে তোমাকে সময়ের মূল্য বুঝতে হবে। তিনি মাটিতে একটি দাগ টেনে বললেন, দেখো, এই দাগের মতোই সময়, একবার চলে গেলে আর ফিরে আসে না। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় হারালে তার ফিরে পাওয়া যায় না। চাণক্য বললেন, যে মানুষ নিজের সময়কে অপচয় করে, সে নিজের ভবিষ্যৎকেও অপচয় করে। এটাই ছিল চাণক্যের তৃতীয় শিক্ষা, সময়ের মূল্য বোঝো। তারপর তিনি চন্দ্রগুপ্তকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, এই পৃথিবীতে জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। চন্দ্রগুপ্ত বলল, গুরুদেব, শক্তি কি শুধু অস্ত্র আর সেনাবাহিনীতে নেই?
চাণক্য মাথা নেড়ে বললেন, না, অস্ত্র মানুষকে কিছু সময়ের জন্য শক্তিশালী করতে পারে, কিন্তু জ্ঞান মানুষকে সারা জীবনের জন্য শক্তিশালী করে। তিনি বললেন, যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে, কিন্তু যে মানুষ প্রতিদিন নতুন কিছু শেখে তাকে হারানো খুব কঠিন। এটাই ছিল চাণক্যের চতুর্থ শিক্ষা, সব সময় শেখার চেষ্টা করো। তারপর চাণক্য চন্দ্রগুপ্তকে শেষ একটি শিক্ষা দিলেন। তিনি বললেন, জীবনে বড় কিছু করতে চাইলে ধৈর্য খুব প্রয়োজন। তিনি একটি ছোট্ট গল্প বললেন। একজন কৃষক যখন বীজ বপন করে তখন সে পরের দিনই ফল পায় না, তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। ধীরে ধীরে গাছ বড় হয়, তারপর ফল দেয়। চাণক্য বললেন, ঠিক তেমনি জীবনের বড় সাফল্যেও সময় নিয়ে আসে। তাই যে মানুষ ধৈর্য ধরে কাজ করে শেষ পর্যন্ত জয় তারই হয়। এটাই ছিল চাণক্যের পঞ্চম শিক্ষা, ধৈর্য ধরে কাজ করো। সেই রাতে চন্দ্রগুপ্ত অনেকক্ষণ ধরে এই কথাগুলো ভাবছিল। সে বুঝতে পারছিল তার গুরু তাকে শুধু যুদ্ধ শেখাচ্ছেন না, তিনি তাকে একজন মহান নেতা হওয়ার পথ দেখাচ্ছেন। আর এই শিক্ষাগুলোই একদিন তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে ইতিহাস তার নাম চিরদিনের জন্য মনে রাখবে। দিন যেতে লাগল। চন্দ্রগুপ্ত ধীরে ধীরে আরও পরিণত হতে লাগল। তার চিন্তা বদলাচ্ছিল, তার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছিল। কিন্তু চাণক্য জানতেন, একজন নেতাকে শুধু শক্তিশালী বা শিক্ষিত হলেই হয় না, তাকে মানুষের স্বভাব বুঝতে জানতে হয়। একদিন সকালে চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে বনের দিকে হাঁটতে বের হলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, চন্দ্রগুপ্ত, তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? চন্দ্রগুপ্ত কিছুক্ষণ ভাবল, তারপর বলল, সম্ভবত ভয়। চাণক্য মাথা নেড়ে বললেন, ভয় একটি দুর্বলতা, কিন্তু মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল তার লোভ। চন্দ্রগুপ্ত অবাক হয়ে তার দিকে তাকাল। তখন চাণক্য বললেন, যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না সে খুব সহজেই অন্যের ফাঁদে পড়ে যায়। তিনি একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, জঙ্গলে শিকারীরা অনেক সময় ফাঁদ পেতে রাখে, সেই ফাঁদের কাছে কিছু খাবার রেখে দেয়। প্রাণীটি খাবারের লোভে ফাঁদের কাছে যায় এবং অজান্তেই ধরা পড়ে। চাণক্য বললেন, ঠিক তেমনি জীবনে অনেক মানুষ লোভের কারণে নিজের বুদ্ধি হারিয়ে ফেলে। এটাই ছিল তার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা। লোভ মানুষকে দুর্বল করে দেয়। তারপর চাণক্য একটু থেমে আবার বললেন, চন্দ্রগুপ্ত, জীবনে অনেক সময় এমন মানুষ তোমার সামনে আসবে যারা তোমাকে থামানোর চেষ্টা করবে। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করল, তখন কি করা উচিত? চাণক্য বললেন, সব যুদ্ধ তলোয়ার দিয়ে জেতা যায় না, অনেক সময় সবচেয়ে বড় জয় আসে নীরবতা থেকে। তিনি বললেন, যে মানুষ অপ্রয়োজনীয় তর্কে সময় নষ্ট করে না সে নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে পারে। চাণক্যের এই শিক্ষা ছিল খুব গভীর। তিনি বলতে চেয়েছিলেন, অনেক সময় মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার ধৈর্য এবং তার নীরবতা। কিছুক্ষণ পর চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, একজন নেতার আসল শক্তি তার সেনাবাহিনীতে নয়, তার চিন্তায়। তিনি বললেন, যে মানুষ নিজের চিন্তাকে শক্তিশালী করতে পারে সে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। চন্দ্রগুপ্ত সেই কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। সে বুঝতে পারছিল তার গুরু তাকে শুধু রাজনীতি বা যুদ্ধ শেখাচ্ছেন না, তিনি তাকে জীবনের গভীর সত্যগুলো বুঝতে শেখাচ্ছেন। আর এই শিক্ষাগুলোই ধীরে ধীরে তাকে এমন একজন মানুষে পরিণত করছিল যাকে ভবিষ্যতে ইতিহাস একজন মহান শাসক হিসেবে মনে রাখবে। চন্দ্রগুপ্তের প্রশিক্ষণ যত এগোতে লাগল ততই চাণক্য তাকে আরও গভীর শিক্ষা দিতে শুরু করলেন। কারণ চাণক্য জানতেন, একজন সত্যিকারের নেতাকে শুধু যুদ্ধের কৌশল জানলেই হয় না, তাকে মানুষের মন বুঝতে জানতে হয়। মানুষের স্বভাব বুঝতে না পারলে নেতৃত্ব দেওয়া অসম্ভব। একদিন রাতে আগুনের পাশে বসে চন্দ্রগুপ্ত তার গুরুকে জিজ্ঞেস করল, গুরুদেব, একজন মানুষ কিভাবে সত্যিকারের শক্তিশালী হয়? চাণক্য কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, শক্তিশালী হওয়া মানে শুধু শরীরের শক্তি নয়, আসল শক্তি হল নিজের চিন্তা এবং নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারা। তিনি বললেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শক্তিশালী দেখায়, কিন্তু তারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা রাগে সিদ্ধান্ত নেয়, আবেগে ভুল করে এবং শেষ পর্যন্ত নিজেরাই নিজের ক্ষতি করে। চাণক্য বললেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সবচেয়ে শক্তিশালী মানুষ। এই ছিল তার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তারপর চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, জীবনে আরেকটি জিনিস খুব ভালো করে মনে রাখবে, পৃথিবীতে সবাই তোমার ভালো চাইবে না। চন্দ্রগুপ্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন গুরুদেব?
চাণক্য বললেন, কারণ মানুষের স্বভাবই এমন, অনেক মানুষ অন্যের সাফল্য সহ্য করতে পারে না। তিনি বললেন, যখন তুমি সফল হতে শুরু করবে তখন অনেক মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কেউ তোমাকে ভুল পথে চালিত করার চেষ্টা করবে, কেউ তোমাকে নিরুৎসাহিত করবে, আবার কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রও করতে পারে। চাণক্য বললেন, তাই একজন বুদ্ধিমান মানুষ সব সময় সতর্ক থাকে। সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু কাউকে সম্পূর্ণভাবে নিজের দুর্বলতা দেখায় না। তারপর চাণক্য একটি ছোট গল্প বললেন। তিনি বললেন, ধরো একটি সাপ আছে। সাপটি সবসময় কাউকে আক্রমণ করে না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন সে নিজেকে রক্ষা করতে জানে। তাই সবাই সাপকে ভয় পায়। চাণক্য বললেন, একজন মানুষেরও ঠিক তেমন হওয়া উচিত। তাকে সবসময় আক্রমণাত্মক হতে হবে না, কিন্তু তার শক্তি এমন হতে হবে যাতে কেউ তাকে সহজে আঘাত করার সাহস না পায়। এই শিক্ষার মাধ্যমে চাণক্য বোঝাতে চেয়েছিলেন, নিজেকে দুর্বল দেখানো উচিত নয়। তারপর তিনি আরেকটি গভীর কথা বললেন। চাণক্য বললেন, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যখন তুমি একা অনুভব করবে। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করল, তখন কি করা উচিত? চাণক্য বললেন, সেই সময় ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যাবে না, কারণ একজন সত্যিকারের নেতা অনেক সময় একাই পথ তৈরি করে। তিনি বললেন, পৃথিবীর সব বড় পরিবর্তন শুরু হয়েছে একজন মানুষের চিন্তা থেকে। চাণক্য বললেন, যদি তোমার লক্ষ্য পরিষ্কার থাকে, যদি তোমার ইচ্ছা শক্তিশালী হয়, তাহলে একদিন মানুষ নিজেরাই তোমার সাথে যোগ দেবে। তারপর চাণক্য আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তিনি বললেন, মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হল অন্যের ওপর অতিরিক্ত নির্ভর করা। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করল, তাহলে কি কাউকে বিশ্বাস করা উচিত নয়? চাণক্য বললেন, বিশ্বাস করা যায়, কিন্তু নিজের শক্তিকে কখনো অন্যের হাতে তুলে দেওয়া যাবে না। তিনি বললেন, যে মানুষ নিজের কাজ নিজে করতে শেখে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে, সে কখনো সহজে ভেঙে পড়ে না। তারপর চাণক্য চন্দ্রগুপ্তকে আকাশের দিকে তাকাতে বললেন। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছিল। চাণক্য বললেন, এই তারাগুলোকে দেখো, প্রত্যেকটা তারা নিজের আলোতে জ্বলছে। তিনি বললেন, জীবনেও ঠিক তেমন হওয়া উচিত, অন্যের আলোতে নয়, নিজের আলোতেই জ্বলতে শিখতে হবে। চন্দ্রগুপ্ত সেই কথাগুলো গভীরভাবে অনুভব করছিল। সে বুঝতে পারছিল, তার গুরু তাকে শুধু একজন রাজা বানানোর জন্য শিক্ষা দিচ্ছেন না, তিনি তাকে এমন একজন মানুষে পরিণত করতে চাইছেন যে নিজের চিন্তা দিয়ে পৃথিবীকে বদলে দিতে পারে। এই শিক্ষাগুলোই ধীরে ধীরে চন্দ্রগুপ্তকে আরও শক্তিশালী করে তুলছিল। আর চাণক্য জানতেন, সময় আসছে যখন এই শিক্ষাগুলো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এগুলো ইতিহাস তৈরি করবে। সময় যত এগোতে লাগল, চন্দ্রগুপ্ত ততই শক্তিশালী এবং পরিণত হতে লাগল। কিন্তু চাণক্য জানতেন, একজন মানুষকে সত্যিকারের মহান করতে হলে তাকে শুধু রাজনীতি বা যুদ্ধের কৌশল শেখানো যথেষ্ট নয়, তাকে জীবনের বাস্তবতা বুঝতে শেখাতে হয়। একদিন বিকেলে চাণক্য এবং চন্দ্রগুপ্ত একটি বড় গাছের নিচে বসেছিলেন। চারদিকে নীরবতা, হালকা বাতাস বইছে। সেই সময় চাণক্য ধীরে ধীরে বললেন, চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে জীবনের কিছু বাস্তব সত্য বলবো। এই সত্যগুলো অনেক সময় কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো বুঝতে পারলে মানুষ জীবনে অনেক ভুল থেকে বাঁচতে পারে। চন্দ্রগুপ্ত মন দিয়ে শুনতে শুরু করল। চাণক্য বললেন, জীবনে প্রথম যে বিষয়টি বুঝতে হবে তা হল, পৃথিবী সবসময় ন্যায়পরায়ণ নয়। তিনি বললেন, অনেক সময় তুমি সৎ হবে, পরিশ্রম করবে, তবুও মানুষ তোমাকে ভুল বুঝবে। আবার অনেক সময় তুমি দেখবে, যারা অন্যায় করে তারাই সফল হয়ে যাচ্ছে। চন্দ্রগুপ্ত অবাক হয়ে বলল, তাহলে কি সৎ হওয়া অর্থহীন? চাণক্য শান্তভাবে বললেন, না, সৎ হওয়া কখনো অর্থহীন নয়, কিন্তু শুধু সৎ হলেই হবে না, তোমাকে বুদ্ধিমানও হতে হবে। কারণ পৃথিবীতে শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, নিজের ভালোকে রক্ষা করার শক্তিও থাকতে হবে। তারপর চাণক্য বললেন, জীবনে আরেকটি বড় শিক্ষা হল মানুষকে বুঝতে শেখা। তিনি বললেন, সব মানুষ একই রকম নয়। কেউ তোমার বন্ধু হবে, কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হবে, আবার কেউ তোমাকে ব্যবহার করার চেষ্টা করবে। চাণক্য বললেন, একজন বুদ্ধিমান মানুষ মানুষের কথা শুনে নয়, তার কাজ দেখে তাকে বিচার করে। তিনি বললেন, কারণ অনেক মানুষ মিষ্টি কথা বলতে পারে, কিন্তু তাদের কাজই আসল সত্য প্রকাশ করে। কিছুক্ষণ নীরব থাকার পর চাণক্য আবার বললেন, জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে তোমাকে আরেকটি জিনিস শিখতে হবে, একা চলার সাহস। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করল, একা চলা কেন জরুরি? চাণক্য বললেন, কারণ অনেক সময় যখন তুমি বড় কোনো স্বপ্ন দেখতে শুরু করবে, তখন অনেক মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে।
তিনি বললেন, কেউ বলবে এটা অসম্ভব, কেউ বলবে তুমি পারবে না, আবার কেউ তোমাকে উপহাস করবে। চাণক্য বললেন, কিন্তু যে মানুষ নিজের লক্ষ্য থেকে চোখ সরায় না, শেষ পর্যন্ত জয় তারই হয়। তারপর তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন। চাণক্য বললেন, জীবনে সফল হতে চাইলে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তিনি বললেন, যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে সে অন্য কারো ওপরও ভরসা করতে পারে না। চাণক্য বললেন, মানুষের ভেতরে অসীম শক্তি আছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই শক্তিকে কখনো ব্যবহারই করে না, কারণ তারা নিজেরাই বিশ্বাস করে না যে তারা বড় কিছু করতে পারে। চন্দ্রগুপ্ত গভীরভাবে সেই কথাগুলো শুনছিল। তারপর চাণক্য মাটিতে একটি ছোট পাথর তুলে বললেন, এই পাথরটাকে দেখো। চন্দ্রগুপ্ত পাথরের দিকে তাকাল। চাণক্য বললেন, এই পাথর দিয়ে তুমি একটি ছোট ঘরও বানাতে পারো, আবার এই পাথর দিয়ে তুমি একটি বিশাল দুর্গের ভিত্তিও তৈরি করতে পারো। তিনি বললেন, ঠিক তেমনি মানুষের চিন্তাও একটি পাথরের মতো। তুমি যদি ছোট করে ভাবো তাহলে তোমার জীবনও ছোট হয়ে যাবে, কিন্তু যদি বড় করে ভাবো তাহলে তোমার জীবনও বড় হয়ে উঠবে। তারপর চাণক্য আরও একটি গভীর শিক্ষা দিলেন। তিনি বললেন, জীবনে কখনো অহংকার করা উচিত নয়। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করল, অহংকার কেন খারাপ? চাণক্য বললেন, কারণ অহংকার মানুষের বিচার ক্ষমতাকে দুর্বল করে দেয়। তিনি বললেন, যে মানুষ অহংকারী হয়ে যায় সে মনে করতে শুরু করে যে সে সব কিছু জানে, আর সেই মুহূর্ত থেকেই তার পতন শুরু হয়। চাণক্য বললেন, একজন সত্যিকারের মহান মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, জীবন অনেক বড় এবং শেখার কোনো শেষ নেই। সেই মুহূর্তে চন্দ্রগুপ্ত বুঝতে পারছিল তার গুরু তাকে শুধু একজন রাজা বানানোর জন্য শিক্ষা দিচ্ছেন না, তিনি তাকে এমন একজন মানুষে পরিণত করছেন যে নিজের চিন্তা দিয়ে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারবে। এই শিক্ষাগুলো ধীরে ধীরে চন্দ্রগুপ্তের চরিত্রকে আরও শক্তিশালী করে তুলছিল। তার মধ্যে ধৈর্য তৈরি হচ্ছিল, তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হচ্ছিল, এবং সবচেয়ে বড় কথা, সে জীবনের গভীর সত্যগুলো বুঝতে শুরু করছিল। আর চাণক্য জানতেন সময় খুব কাছেই। একদিন এই শিক্ষাগুলো শুধু একজন ছাত্রের জীবন বদলাবে না, এই শিক্ষাগুলো পুরো একটি সাম্রাজ্যের জন্ম দেবে। দীর্ঘ সংগ্রামের পর একসময় সেই দিন এলো যে দিনের জন্য চাণক্য এত বছর অপেক্ষা করেছিলেন। নন্দ সাম্রাজ্যের পতন হল। মগধের সিংহাসনে বসল এক তরুণ, চন্দ্রগুপ্ত। কিন্তু এই বিজয়ের পিছনে শুধু শক্তি ছিল না, এর পিছনে ছিল এক মানুষের বুদ্ধি, ধৈর্য এবং অসাধারণ কৌশল। সেই মানুষটি ছিলেন চাণক্য। চন্দ্রগুপ্ত রাজা হলেন, কিন্তু তিনি কখনো ভুলে যাননি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে। প্রতিদিন তিনি চাণক্যের কাছে যেতেন, কারণ চাণক্য শুধু রাজনীতি শেখাতেন না, তিনি শেখাতেন জীবনকে বোঝার কৌশল। একদিন চন্দ্রগুপ্ত চাণক্যকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী হতে হলে কি করতে হবে? চাণক্য একটু হেসে বললেন, শক্তিশালী হতে হলে প্রথমে নিজেকে জিততে শিখতে হবে। তিনি বললেন, যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো বড় নেতা হতে পারে না। যে মানুষ নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো সুখী হতে পারে না। আর যে মানুষ নিজের ভয় জয় করতে পারে না সে কখনো স্বাধীন হতে পারে না। চাণক্য বলতেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের ভিতরের দুর্বলতার সাথে। তিনি আরও বলতেন, একজন জ্ঞানী মানুষ কখনো অকারণে নিজের পরিকল্পনা কাউকে বলে না, কারণ পৃথিবীতে সবাই তোমার বন্ধু নয়। অনেক সময় যারা হাসি মুখে পাশে দাঁড়ায় তারাই সুযোগ পেলে পেছন থেকে আঘাত করে। তাই চাণক্য শেখাতেন, বিশ্বাস করো কিন্তু চোখ বন্ধ করে নয়, সহানুভূতি দেখাও কিন্তু দুর্বল হইও না, আর নিজের লক্ষ্য কখনো কাউকে ছোট করে অর্জন করো না, কারণ সত্যিকারের বিজয়ের সেই মানুষই পায় যে নিজের নীতিকে কখনো বিক্রি করে না। চাণক্যের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল সময়কে সম্মান করা। তিনি বলতেন, যে মানুষ সময়ের মূল্য বোঝে না সময়ও একদিন তাকে ভুলে যায়। চাণক্য নিজের জীবনেও এই নীতি মেনে চলতেন। তিনি রাজপ্রাসাদে থাকতেন না, তিনি সাধারণ কুটিরে থাকতেন, কারণ তিনি বিশ্বাস করতেন জীবনের সত্যিকারের শক্তি বিলাসিতায় নয়, শক্তি থাকে সাধারণতার মধ্যে। তিনি কখনো নিজের জন্য ধন সম্পদ জমা করেননি, তার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল জ্ঞান, এবং সেই জ্ঞান তিনি দিয়ে গেছেন তার ছাত্রদের।
বছরের পর বছর ধরে চাণক্যের শিক্ষা ছড়িয়ে পড়তে লাগল পুরো ভারতবর্ষে। তার নীতি শুধু রাজাদের জন্য ছিল না, সাধারণ মানুষের জীবনেও তার শিক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ চাণক্য বুঝতেন মানুষের সমস্যা যুগে যুগে প্রায় একই থাকে। লোভ, অহংকার, ভয়, বিশ্বাসঘাতকতা এগুলো কখনো বদলায় না, তাই তার শিক্ষাও আজও প্রাসঙ্গিক। আজকের পৃথিবীতে আমরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। আমাদের হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, নতুন নতুন সুযোগ আছে, কিন্তু মানুষের মন আজও অনেক সময় দুর্বল হয়ে পড়ে। মানুষ অনেক সময় ভুল মানুষের ওপর বিশ্বাস করে, অনেক সময় আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেয়। আর সেই কারণেই চাণক্যের নীতি আজও এত গুরুত্বপূর্ণ। চাণক্য আমাদের শেখান জীবনে সফল হতে হলে 3টি জিনিস সবচেয়ে জরুরি। প্রথম, নিজেকে জানো। দ্বিতীয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখো। তৃতীয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নাও। যে মানুষ এই 3টি জিনিস শিখে নেয় তার জীবন অনেক সহজ হয়ে যায়। চাণক্যের জীবন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একজন মানুষ যদি সত্যি দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। একজন সাধারণ ব্রাহ্মণ নিজের বুদ্ধি আর ধৈর্য দিয়ে পুরো সাম্রাজ্যের ইতিহাস বদলে দিয়েছিলেন। এটাই চাণক্যের সবচেয়ে বড় শক্তি ছিল। তিনি কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাননি। অনেক অপমান সহ্য করেছেন, অনেক বাধা এসেছে, কিন্তু তিনি কখনো হার মানেননি। এই কারণেই আজও ইতিহাসে তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করা হয়। চাণক্য শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন অর্থনীতিবিদ এবং একজন অসাধারণ কৌশলী। তার লেখা চাণক্যনীতি আজও মানুষকে শেখায় কিভাবে বাস্তব পৃথিবীতে বুদ্ধিমত্তার সাথে বাঁচতে হয়, কিভাবে নিজের শক্তিকে চিনতে হয়, আর কিভাবে ভুল মানুষদের থেকে দূরে থাকতে হয়। এই ছিল চাণক্যের শিক্ষা। একজন মানুষের জ্ঞান, ধৈর্য এবং কৌশল কিভাবে ইতিহাস বদলে দিতে পারে তারই এক অনন্য উদাহরণ। বন্ধুরা, এই ছিল চাণক্যের অসাধারণ কিছু শিক্ষা যা আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং ক্যারিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত নিয়ে আসি বইয়ের শিক্ষা, জীবনের শিক্ষা এবং এমন সব গল্প যা তোমার চিন্তাধারাকে বদলে দিতে পারে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।